আসসালামু আলাইকুম। কলিং ভিসা মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো বরাবরের মতো আজকে আমি আলোচনা করব যে মালয়েশিয়ার কলিং ভিসা 2025 সালে খুলবে কিনা। তো অনেকেরই চাহিদা বা অনেকেরই জানার ইচ্ছা কমেন্টে এসে বলতেছে যে ভাই 2025 সালে মালয়েশিয়ার সকল সেক্টর খুলবে কিনা। তো এই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানাইছি, বাট যেহেতু রিসেন্টলি 2025 সাল এসে পড়তেছে, বেশি দিন বাকিও নাই, তো চিন্তা করতেছি আবারও একটু টপিকসটা আলোচনা করি। এর মধ্যে মালয়েশিয়া তো একটা আপডেট আসছে, যেটা হচ্ছে MEF মালয়েশিয়ার ইম্পিরিয়াল ফেডারেশন থেকে। তো ওইখানে যেসব কথাবার্তা বলছে, তো তাদের ধারণা অনুযায়ী হয়তো তাদের কথাবার্তা যেটা বোঝা যাচ্ছে যে 2025 সালে হয়তো না খোলার সম্ভাবনা। বাট মালয়েশিয়াতে যেহেতু আমরা আছি, আপনারা হয়তো আগে একটা কথা বলে রাখি, মালয়েশিয়াতে নিউজ মানে সকালে যদি একটা নিউজ হয়, বিকালে ওটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই বিজ্ঞপ্তির একটা ধারণাতে আমি বলতে পারি যে হয়তো ওইটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে, কেননা মালয়েশিয়াতে কর্মীর চাহিদা আছে। অনেক জায়গা থেকে অবৈধ কর্মীদেরকে আটক করে এখন পর্যন্ত বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তার মানে ওই জায়গাগুলোতে কোটা খালি। তো আপনারা যারা ওয়েটিং করতেছেন মালয়েশিয়াতে আসবেন, যারা এশিয়ার অন্যান্য কান্ট্রিতে যেতে ইচ্ছুক না, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, নানান দেশে যাওয়ার জন্য আপনাদের ইচ্ছুক না, চয় যে আপনাদের মালয়েশিয়া আসছে, কারণ এখানে রুলস রেগুলেশন আপনাদের কাছে পছন্দ হয়। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অনেক আগে থেকে বলছি, যদি মালয়েশিয়াতে আসতে চান ধৈর্য ধরেন। তো এতদিন বলছিলাম যে অবশ্যই খুলবে, বাট এখনো বলতেছি খুলবে, কেন না একটা কথা মনে রাখবেন, সরকার চাহিদা থাকলে অবশ্যই ওপেন করে দিবে। আদার্স কান্ট্রি থেকে যেহেতু লোক আনতে পারতেছে, বাংলাদেশ থেকে কেন আনবে না? হ্যাঁ, এখন হয়তো একটু ঝামেলা আছে, প্লান্টেশনের কর্মীদেরকে নিয়ে ঝামেলা আছে, প্লাস 18,000 কর্মীদেরকে নিয়ে ঝামেলা আছে। আমরা যেটা মনে করতেছি, এখান থেকে যেটা ধারণা করতেছি, যে এই সকল কিছুর কার্যক্রমটা যদি তারা খুবই শীঘ্রই শেষ করতে পারে, তাহলে আশা করা যায় মার্চ এপ্রিলে হয়তো মালয়েশিয়ার সকল সেক্টর খুলে দিবে। তো আপনারা কমেন্ট করবেন যে আপনারা মালয়েশিয়াতে কোন জবের জন্য আসতে ইচ্ছুক, মালয়েশিয়াতে জবের কোনো অভিজ্ঞতা লাগে কিনা। তো এই বিষয়ে আপনাদের একটু ধারণা দিই যে মালয়েশিয়াতে নতুন আসতে গেলে জবের কোনো অভিজ্ঞতা লাগে না, বাট আপনি যদি একান্ত আপনার পার্সোনাল ভিসাতে আসতে চান, সেক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে ভালো আর কি। বাট ওইরকম অভিজ্ঞতা লাগে না। নতুন অবস্থা, আপনার যে স্যালারি আসবে পুরান হয়ে গেল ওই স্যালারি আসবে, আর আপনি পুরান হতে হতে কিন্তু আপনি যে কাজেই আসেন না কেন শিখতে পারবেন। তো হয়তো ক্লিয়ার করে দিলাম। অনেকে কোশ্চেন থাকে যে ভাই মালয়েশিয়াতে আসতে গেলে কি কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে আসতে হবে? তাদেরকে বলি না, কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে আসতে হবে না, বাট আপনি যে কাজটা আসবেন ওটা নিয়ে একটু ধারণা করবেন বা ধারণা নিবেন। আপনাকে যে দালালি বলুক, কাজের সম্পর্কে জানবেন, সেক্ষেত্রে ভালো হয়, এখানে চলাফেরা করতে মানে সুবিধা হয়। তো আবারও বলে দিই, ভিডিও এখানেই শেষ করব। তো 2025 সালে খোলার সম্ভাবনা আছে। আর আপনাদেরকে বলবো, আপনাদের কোন ধরনের বা কোন কোশ্চেন মানে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন। আর ইদারিং একটু সাবস্ক্রাইবারটা একটু কম হচ্ছে, তো সবাইকে বলবো বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। আপনারা ভিডিও দেখেন অনেকে, কিন্তু বাট সাবস্ক্রাইব করেন না, বাট শেয়ার করেন। কারণ এখন এর মধ্যে আমি এর পরের ভিডিওতে আলোচনা করবো যে 18,000 কর্মীরা কিছু পদক্ষেপ নিতে চাচ্ছে। সেই পদক্ষেপ হচ্ছে যে তারা চাচ্ছে যে আন্দোলন করতে। তো নেক্সট ভিডিওতে আমি 18,000 কর্মী নিয়ে আপডেট দিব। ইদারিং তো অনেক প্লান্টেশন কর্মীদের নিয়ে আপডেট দিচ্ছি। আর প্লান্টেশনের ভিসা অনেকের বের হয়েছে, অনেকের বের হয় নাই। তো যাদের বের হয় নাই তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন, বাট ধৈর্যটা 25 তারিখ পর্যন্ত রাখবেন। এরপরে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে এজেন্সির সাথে ইমার্জেন্সি যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব, তার কাছ থেকে পাসপোর্ট যেভাবে হোক কালেক্ট করার চেষ্টা করবেন। বাট তা না হলে 18,000 কর্মীদের মতো আপনারাও বিপদে পড়তে পারেন। তো ভিডিও এখানে শেষ করব। তো বরাবরের মতো ছিল আমার আজকের এই ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।